ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বৃহস্পতিবার রাজভবন যেতে চেয়েছিলেন কিন্তু পারেননি। পুলিশে বাধা পাওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত স্পষ্ট জানিয়েছে পুলিশ রাজভবন যেতে তাকে বাধা দিতে পারবে না। আর এরপরেই শুভেন্দু সিদ্ধান্ত নিয়েছেন আজ রাজভবনে যাবেন। তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। সেই প্রেক্ষিতেই আক্রান্ত কর্মী সমর্থকদের নিয়ে রাজভবন যাওয়ার ভাবনা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে পুলিশ বাধা দিয়েছিল। তবে এখন কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরই আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন শুভেন্দু। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে ধর্ণা মঞ্চ তৈরি করে উনি ধর্ণা করলেন। তখন 144 ধারা কোথায় গিয়েছিল? 144 ধারা কি তখন হানিমুন করতে গেছিল? তখন কি ওখানে ছিল না? আজকে একই জায়গায় বিজেপি কিছু করতে গেলে 144 ধারা, তৃণমূল করতে গেলে 144 ধারা নেই। এই যে গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে, এটা গোটা দেশ দেখছে, পশ্চিমবঙ্গবাসীও দেখছে। এই নিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলছেন শুনুন। সন্দেশখালীর মিথ্যা নাটকের পরেও যখন বাংলার জনতা জনার্দন রাজনৈতিকভাবে বিজেপিকে জোরে থাপ্পড় মারল, তাতেও তাদের শিক্ষা হলো না, সারা আবার নাটক করছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজভবনের সামনে অবস্থান ছিল বাংলার 59 লক্ষ মানুষকে 100 দিনের কাজ করিয়ে টাকা না দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদের অবস্থান। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। রাজ্যে বেলাগাম ভোট পরবর্তী হিংসা চলছে আপনারা জানেন, এবং সেই হিংসায় কোথাও লাগাম পড়ানো যাচ্ছে না। আর এবার সেই হিংসা খতিয়ে দেখতে, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল। আপনাদেরকে জানিয়ে রাখি 4 সদস্যের সেই প্রতিনিধি দলের কারা কারা রয়েছেন। সেই দলে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিনিধি দলের আহ্বায়ক বিপ্লব দেব, প্রতিনিধি দলে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পাতিদার। রাজ্যের বিভিন্ন হিংসা কবলিত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন তারা। পরিস্থিতি খতিয়ে দেখে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা করবে প্রতিনিধি দল। আর এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন অগ্নিমিত্রা পাল শুনুন। 4 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে, যার মাথায় রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বর্তমানে লোকসভার সাংসদ। তার নেতৃত্বে উনি আছেন। আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ, তিনি আছেন। তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন। এই 4 জনের যে কমিটি, সেই কমিটি আসছে, খুব তাড়াতাড়ি তারা আসবে। কালকে সন্ধ্যে 7টার সময় তারা ল্যান্ড করবেন। সেখান থেকে আমরা প্রথমেই যাব নর্থ কলকাতায় মহেশ্বরী ভবনে। আমাদের যে উত্তর কলকাতা এবং শহরতলি যে অত্যাচারিত যারা রয়েছেন তারা মহেশ্বরীতে আছেন, তাদের সঙ্গে দেখা করতে। এবং পরশুদিন সকালে আমরা যাব ডায়মন্ড হারবার, জয়নগর এবং সন্দেশখালী। এবং মঙ্গলবার দিন আমরা যাব কুচবিহার। এটা প্রোগ্রাম হচ্ছে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকায় গুলিকাণ্ডে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত সাব্বির সহ ধৃত 4। এই নিয়ে কথা বলবো সুশোভন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, আপডেট। দেখো, ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে সাব্বির বলে একজনকে গ্রেফতার করা হয়েছে, যে বন্দুক বার করেছিল এবং গুলি চালিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত যে ঘটনা জানা গেছে বা যে ঘটনা জানা যাচ্ছে, যে সিসি ক্যামেরা ফুটেজে কিন্তু প্রচুর লোককে দেখা গেছিল। তার মধ্যে পুলিশ 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও শোনা যে মূল অভিযুক্ত সে কিন্তু এখনো পর্যন্ত পলাতক। পুলিশ তার খোঁজ চালাচ্ছে, কিন্তু সিসি ক্যামেরা দেখি কিন্তু 4 জন গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে অন্যতম সাব্বির। কিন্তু এখনো পর্যন্ত শোনা অন্যতম, তাকে কিন্তু ধরা যায়নি, সে পলাতক। বেশ, ধন্যবাদ সুশোভন। পরে খবরে আসি। লোকসভা ভোটে বাংলায় আশানুরূপ ফল হয়নি বিজেপির। কেন এমন হলো? সল্টলেকে দলীয় কার্যালয় তা নিয়ে আলোচনা বঙ্গ বিজেপির কোর কমিটি। সূত্রে খবর, ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে 5টি সাংগঠনিক জোন ভাগ করে পর্যালোচনা করা হবে। ঘরে বসে থাকলে চলবে না, নিয়মিত এলাকায় গিয়ে কথা বলতে হবে পরাজিত প্রার্থীদেরও। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডেদের। উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়েও আলোচনা হয় বিজেপির বৈঠকে।
লোকসভা ভোটের পর শনিবারই প্রথম বড় বৈঠক করল বঙ্গ বিজেপি। আসন্ন 4 বিধানসভা উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিজেপির কোর কমিটির বৈঠকে আলোচনা। বাগদা, মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ 4 আসনের প্রতিটির জন্য 3 জন করে সম্ভাব্য প্রার্থী বাছাই করল পদ্মশিবির। মানিকতলা উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম রয়েছে তমগ্ন ঘোষ, শিবাজি সিংহ রায়, কল্যাণ চৌবের। বাগদা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, রামপদ বিশ্বাস, দুলাল বর। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে মানস ঘোষ, বিভাস বিশ্বাস সহ কয়েকজনের নাম। সব মিলিয়ে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোট 12টি প্রস্তাবিত নাম পাঠানো হচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেই তালিকা থেকেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে খবর। দেখুন, বৈঠক সাংগঠনিক বৈঠক, এই বিষয়ে বাইরে বলার অধিকারী আমি নই, বাইরে কিছু বলা যাবে না। নির্বাচন সামনে, নির্বাচন নিয়ে আলোচনা হয়। প্রার্থী পদ ঘোষণা হোক, তাহলে পরে বুঝতে পারবো। কবে নাগাদ হতে পারে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 3টেই দখলে রাখবো কমসে কম, 4টেও আমরা জিততে, কারণ আমরা মাত্র 3000 ভোটে পিছিয়ে আছি আমাদের মানিকতলাতে, এবং সেটা শুধুমাত্র হয়েছে শান্তিরঞ্জন কুণ্ডু তার বদমাশির জন্য, তার মারামারির জন্য, তার গুন্ডামির জন্য। শান্তিরঞ্জন কুণ্ডু টাইট হলে পরে সব ঠিক হয়ে যাবে। আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এবার সেন্ট্রালে সেটা প্লেস করা হবে, সেখানেও আলোচনা হবে, তারপর সেটা প্রকাশ করা হবে, তৈরি করা। কম সময়ের মধ্যে আমার মনে হয় আলোচনাটা হয় না। এই বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনা হবে। আলোচনা আছে, কিন্তু সেটা ভবিষ্যতে নিশ্চয়ই হবে। এখন আমাদের সামনে বিধানসভা উপনির্বাচন আছে, সেই নিয়ে আলোচনা হবে। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আজ বৈঠক অমিত শাহের। বৈঠকে থাকবেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ সেনা অফিসাররা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.